বড়বাবুকে তার বাড়ি ফিরিয়ে দিয়ে দলিল চুরির দায়ে বৃন্দা ও সাত্তকীকে পুলিশে দিল রাঙা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রাঙার প্ল্যান মতো একলব্য ও রাঙা প্রমোটারের ছদ্মবেশে বৃন্দাকে নকল 10 কোটি টাকা দিয়ে বাড়ির দলিল হাতিয়ে নেয়। ছদ্মবেশী রাঙাকে দেখে চমকে যায় বৃন্দা। রাঙা বলে, বড় বৌদিদি, ওই টাকাগুলো নকল টাকা, আর তুইও টাকার লোভে দলিলটাতে সই করে দিলি। এখন বাড়িটার মালিক নবারুণ বোস ও প্রমিতা বোস। কেমন চোরের উপর বাটপাড়ি করলাম বলতো? তাই এ বাড়ি থেকে তোরা এক্ষুনি বেরিয়ে যা। বৃন্দা নিজেকে বাঁচাতে নবারুণের কাছে হাত জোড় করে ক্ষমা চায়। রাঙা বলে, শুধু ক্ষমাটা চাইলে হবে না রে বড় বৌদিদি, বড়বাবু আর মায়ের জুতোটা মাথায় করতে হবে তোদের। এরপর প্রমিতা বৃন্দা ও সাত্তকীকে আচ্ছা করে চড় কষিয়ে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এরপর অফিসার সত্যজিৎ ও তার টিম এসে প্রতারণা ও জালিয়াতির অপরাধে অ্যারেস্ট করে টানতে টানতে থানায় নিয়ে যায় বৃন্দা ও সাত্তকীকে। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে রাঙা যেন বৃন্দা ও সাত্তকী ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে পুলিশের হাতে তুলে দেয়? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।